সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা আমি বলবো জীবাণু রোগ সম্পর্কে। তো আমাদের মুরগি কিন্তু যেহেতু এখন শীতের সময় রোগ বালাই কম বেশি সব ক্ষেত্রেই হবে। তো এক্ষেত্রে আপনার মুরগি যদি ঝিমায় তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন, কি ওষুধ দেবেন, এটা কিন্তু বিস্তারিত আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই বলবো যে আপনার মুরগি ঝিমানোর কিন্তু কয়েকটা প্রকারভেদ আছে, কয়েকটা লক্ষণ আছে। আপনার মুরগিটা কোন লেভেলে ঝিমাচ্ছে এটা সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। আপনি যদি এই সম্পর্কে পূর্ণ ধারণা না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার চিকিৎসা করে লাভ হবে না। তার কারণ আপনি কিসের চিকিৎসা করছেন এটাই যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার মুরগির কোনো সুফল আনবে না, শুধু আপনার টাকাটাই খরচ হবে। তো আমি আজকে যে চিকিৎসাটা দেবো, বিশেষ করে যারা ওষুধ ব্যবহার করেন এবং খাঁচাতে যারা মুরগিটা পালন করেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। তো ঝিমানোর কয়েকটা প্রকারভেদের মধ্যে আছে আপনার মুরগি যদি চুনা পায়খানা থাকে পায়খানার নালিতে, এবং আপনার মুরগিটা যদি চুনা পায়খানা এবং মুরগিটা যদি ঝিমায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দুইটা ঔষধ দিতে হবে। একটা ঝিমানো রোগের ঔষধ দিতে হবে, আর একটা চুনা পায়খানার জন্য আপনাকে ওষুধটা দিতে হবে। এই দুইটা ওষুধ কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি আপনার মুরগি শুধু ঝিমায়, যদি শুধু আপনার মুরগি ঝিমায় তাহলে কিন্তু শুধু ঝিমানো রোগের ওষুধটাই দিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই রোগ বালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে। আর একটা বিষয়, যেহেতু এখন শীত পড়তেছে, আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন শীত পড়ছে, আমাদের অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে। তো এই শীতের কারণেও কিন্তু মুরগিটা যদি সকালবেলা আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু মুরগিটা দেখবেন যে অটোমেটিকই ঝিমাচ্ছে। তো ওই ঝিমানো আর রোগের ঝিমানো দুইটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তার কারণ আপনি যদি দেখেন যে আপনার মুরগিটা শীতে ঝিমাচ্ছে তাহলে কিন্তু আপনার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আপনার মুরগিটা যে কোনো কারণেই হোক ঝিমাচ্ছে তাহলে আপনি এই ওষুধটা দেবেন। আর একটা সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত কারণ এবং ঠান্ডাজনিত কারণে যদি আপনার মুরগিটা সমস্যা হয় বা ঝিমায়, সেক্ষেত্রে আপনাকে দুইটা ওষুধ দিতে হবে। তো আমি শুধু ঝিমানো রোগের ওষুধটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মাইক্রোনিট, এই ওষুধটা আপনারা আপনার ঝিমানোর জন্য, অর্থাৎ আপনার দেশি মুরগি ঝিমানোর জন্য এই ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন। যদি আপনার মুরগির যদি পায়খানাজনিত সমস্যা এবং এই মুরগিটা যদি ঝিমায় তাহলে কিন্তু এই মাইক্রোনিটের সঙ্গে অবশ্যই আপনাকে কক্সিকে এই ওষুধটা কিন্তু দিতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।